হ্যালো এভরিওয়ান, চলেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক, চিকেন দম বিরিয়ানি রেসিপি। এখানে আমি প্রথমেই 3.5 পটের মতো চাল নিয়ে নিলাম। এরপর চালগুলোকে আমি ধুয়ে নেব একটু। এরপর আমি পেঁয়াজগুলো কেটে বেরেস্তা করে নেব। এখানে আমি 2 কেজির মতো মাংস নিলাম। এরপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এরপর আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর একে একে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আমি দিয়ে এরপর আমি কিছু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এরপর আমি টক দই দেবো। টক দই দেওয়ার পর আমি বেরেস্তা ভাজার যে তেলটা ওইটা দিয়ে দেবো। এরপর কিছু বেরেস্তা দিয়ে দেবো আমি, যেগুলো আমি আগে করে ভেজে রেখেছিলাম। এরপর আমি মিক্স করে নেবো। আসলে আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এরপর আমি বিরিয়ানি মশলা দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটা 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দেবো। এরপর আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আর কিছু ঘি দিয়ে এর মধ্যে আমি, যখন তেলগুলো গরম হয়ে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেবো। এরপর মাংসগুলোকে ঢাকা দিয়ে দেবো। যখন দেখবো যে একটু তেল উঠে গেছে মাংসের ভিতরে, তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পর আমার মাংসটাকে 80%-এর মতো এবং আলুগুলোকে 70%-এর মতো আমার কুক করে নিতে হবে। যেহেতু দমে দেবো তাই আমি আর বেশি কুক করব না। এরপর অন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি, এর মধ্যে কিছু শাহি জিরা, এলাচি, কাঁচামরিচ, লবণ আর কিছু লবঙ্গ দিয়ে দেবো এর ভিতরে। এরপর আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে দেওয়ার পর আমি এর ভিতরে কিছু তেল দিয়ে দেবো যাতে চালগুলো ঝরঝরা থাকে। আর এরপর আমি এক টুকরো লেবু চিপে দেবো, এর বেশি আর দরকার হবে না। যখন চালগুলো তোমার 70%-এর মতো কুক হয়ে যাবে তখন আমি চালগুলোকে পানি ঝরিয়ে নেব। এরপর যে কোনো একটা পাতিল বা কড়াই, আমি আসলে ওই চাল যেই পাতিলটা সিদ্ধ দিয়েছিলাম ওই পাতিলটা ইউজ করছি। ওই পাতিলে আমি মাংসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি মাংসগুলোকে একটু ছড়িয়ে দিব যাতে সব চালের সাথে মিক্স হয়। এরপর যে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটা, ওই চালটা আমি আস্তে আস্তে লেয়ার অনুযায়ী দিয়ে দিব, ঢেলে দিব। আর এরপর আমি আগে থেকেই কিছু একটা কাপের ভিতরে কিছু কেওড়ার জল আর দুধ, ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি একটা ফয়েল দিয়ে পাতিলটাকে আটকে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ দম দিলেই আমাদের চিকেন দম বিরিয়ানি রেডি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন।